চিকু এদিকে আসো। হাই গাইস, তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর এখন এসেছে আমার দিদিভাই বাড়িতে। গরমে ছুটি পড়ে গেছে জানো। স্কুলে কালকে এসেছিলাম, ওই ব্লগটা হয়তো দেখেছো আমি ব্লগে। আর কালকে এসেছিলাম, বাট আবার চলে যেতে হলো, কেন ওষুধপালা আনি। আর আমার তেমনি ঠান্ডার ধাত, একদিন ওষুধ না খেলে প্রচুর প্রবলেম হয়। আমার দিদিবাড়িতে আসার কথা ছিল সেই দুপুরবেলা, এসেছি এখন। মানে এখন কটা বার দেখে বলছি, এখন বাজে 7:30 বাজতে যায়। তো আমার দিদি তো প্রচণ্ড রেগে আছে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর হ্যাঁ, আজকে তো মাদার্স ডে, দেখি কী কী করতে পারে। হুটার মানে অনেক কিছু প্ল্যান ছিল, বাট সেগুলো সব কিছু ক্যান্সেল হয়েছে। তো এখন চলো, এখন যাই দিদির বাড়ি থেকে। তো দেখি দিদিভাই কী বলে। এমনি তো বাড়ি থেকে চলে এসেছি, দরজাটা ঠুকবো আমি, জানি না কেমনভাবে রিয়াক্টটা করবেও আমার সাথে। তো চলো দেখা হবে। উঠেছি চিকু এদিকে আসো। তো গাইস, আমি আমার দিদিভাই বাড়ি থেকে যাওয়ার পরেই কিন্তু মম ড্যাড কিছুক্ষণ পরে চলে এসেছিলো। এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মম ড্যাড বসে আছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার মম ড্যাড কিন্তু মাদার্স ডে দিনকারে ভেবেছিলাম যে অনেক কিছুই সেলিব্রেশন করা ছিল, মমকে একটা সারপ্রাইজ দেওয়ার আমাদের সবারই ইচ্ছা ছিল। বাট হঠাৎ করে কিন্তু সব কিছু ক্যান্সেল হয়ে গেলো। এবার সেটা কেন, কিসের জন্য, সেগুলো তোমাদের বলছি না, কেন ফ্যামিলি ম্যাটার বলে কথা আর কি। সব কথা তো বলা যায় না। যাই হোক, তোমরাও আমার ফ্যামিলির মতনই, বাট অনেক কথা হয় যে কাউকে কিছু বলাও যায় না, তাই জন্য আরও তোমাদের সাথে শেয়ার করছি না, তার জন্য ভেরি সরি। বাট এমন হয়তো কোনো নিয়ম নেই যে মাদার্স ডে দিনকার মাদার্স ডেই পালন করতে হবে, ফাদার্স ডে দিনকার ফাদার্স ডেই পালন করতে হবে, এমনি কোনো রকম নিয়ম নেই যখন। তো ভাবছি যে মমের যে মাদার্স ডেটা করা হলো না, একটা ভালো কোনো দিন দেখে একটা মাদার্স ডে পালন করব। আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কবে করবো না করবো সেটাও তোমরা জানতে পারবে, আমার চ্যানেলে তোমরা লক্ষ্য রাখো। আর হ্যাঁ, এখন মমকে কী দিলাম, মানে কেক তো কাটিং করা হয়নি সেদিনকারে, তো এখন আমরা কি দিয়েছি না দিয়েছি সেগুলো ফুল ব্লগটা দেখো, তোমরা ঠিক জেনে যাবে। স্কিপ না করো, ফুল ব্লগটা দেখো। গাইস, এখন দিদিভাই আমি একটু যাচ্ছি বাইরে, একটু কিছু কেনাকাটা করতে, মানে খাবারই। কারণ সকাল থেকে না, কালকে দিদিদের বাড়ি থেকে আমি একটু আইসক্রিম খেয়ে গেছি। ওদের যা যা মিনি ব্লগটা দেখেছে তারা খুব ভালো করে জানে। আইসক্রিম খেয়েছিলাম, দিদি আর জিজু নিয়ে এসেছিলো সেই আইসক্রিম খাওয়া। তারপর রাতেরবেলা কিছু খাইনি, আজকে সকাল থেকে তো একদমই খাওয়া দাওয়া নেই। তো দিদি এখন কী কিনবে দেখি, ওর জন্য বলছে, তো কিনবে, তো সেটাই খাবে। মানে কালকে রাত থেকে শুরু করে এখন অবধি, এখন কটা বাজে, এখন বাজে ওই 8টা 10, এখন অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি। Oh my god. তো চলো, মাসি দিল পুজো হচ্ছে সব জায়গায়, এই আজকে সানডেতে মাসি দিল ঠান্ডা করছে উপোস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা দিদি ভাইয়ের আমি দুজন মিলে ফুচকার দোকানে এসেছি। এই যে দাদাটা দেখছো ফুচকা বানাচ্ছে, উনি কিন্তু মানে চৌরাস্তার ওনার হচ্ছে। এই ফুচকাটা প্রচন্ড ফেমাস। তো যখনই আমি এখানে আসি তখন এনার কাছ থেকে ফুচকা খাই। ফুচকাটা খেয়ে চলে গেছিলাম আমি আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনে সোজা চলে গেলাম আমরা চাউমিনের দোকানে। ওখান থেকে চাউমিন নিয়ে তারপর দিদি ভাই আর আমি দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো একবার বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু আমার মামাকে আমি একটা ক্যাডবেরি দিলাম, আর দিদিভাই নিজের শাশুড়িমাকে একটা ক্যাডবেরি দিল। আসলে এই বছরের ক্যাডবেরিটা দিয়েই কিন্তু সেলিব্রেটটা করলাম, আর কিছু দিতে পারলাম না, কারণ একটু প্রবলেম ছিল, বাড়ির একটা প্রবলেম। তো সেখানে তোমার সাথে শেয়ার করছি না, মানে ফ্যামিলি ম্যাটার তো, তাই জন্য। বাট যাই না কেন, আশা করবো পরের বছরে করার, আর চেষ্টা করবো, আশা না সরি চেষ্টা করবো। বাট যাই না কেন, তোমরা দেখো কি কি হয় না হয়, দেখতে থাকো। আর হ্যাঁ, কারা কারা নিজের মাদার্স ডে তে নিজের মমেদেরকে কি কি গিফট করলে, কেমনভাবে সেলিব্রেট করলে, অবশ্যই কিন্তু কমেন্টটা করো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইস, তোমাদের দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে এখানে চিকেন ললিপপ খাচ্ছি। আসলে চিকেন ললিপপটা আমার মম আর আমার ড্যাডি এনেছিল। আর আমরা কিন্তু দিদিভাই আর আমি দুজন কিন্তু মাদার্স ডে উপলক্ষে আমার দিদিভাই শাশুড়ি মাকে আর আমার মমকে কি গিফট দেওয়া হলো সেটা তোমরা দেখলে, জাস্ট একটা নর্মাল ক্যাডবেরি, আর কিছুই না। তো ক্যাডবেরি দেওয়ার পরে তারপর আমরা সবাই মিলে একসাথে চা খেলাম। চাটা খাওয়ার পর তারপর সবাই একসাথে ওই কি বলে চিকেন ললিপপ খেলাম। চিকেন ললিপপ খেয়ে তারপর কিছুক্ষণ আমরা সবাই মিলে একসাথে টাইম কাটালাম ফুল ফ্যামিলি মিলে।
ফুল ফ্যামিলির টাইম কাটিয়ে তারপর মম ড্যাড আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খেয়ে তারপর মম ড্যাড রাত হয়েছিল, বেরিয়ে গেছিল। আর আমি আমার দিদিভাই বাড়িতে ছিলাম। আমার মম ড্যাড তো এটাই ভেবেছিল যে আমি ওদের সাথে চলে যাবো হাওড়ায়। তো আমার দিদিভাই যেতে দেয়নি। কারণ বলল, "থাক, আমার বোন তো অনেকদিন আমাদের বাড়িতে থাকেনি। তো ও কদিন থাকুক, তারপরে যাবে এখন তোমাদের বাড়িতে। ২-৩ দিন থাকুক না।" তাই জন্য আমি দিদিভাইয়ের বাড়িতে থেকে গেলাম। আর আমার মম ড্যাড বাড়ির দিকে চলে গেল। বাট যাই হোক না কেন, তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, বাই বাই। আর হ্যাঁ, যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই।